হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, আজকে যে খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে কাজের খবর। বিডিও অফিসের তরফ থেকে মিড ডে মিল বিভাগে কর্মী নিয়োগ, অর্থাৎ আপনার এলাকায় আপনি বিডিও অফিসে মিড ডে মিল বিভাগে কাজটা করতে পারেন। পিএম অথবা পিএম পোষণ প্রকল্পে কর্মী নেওয়া হচ্ছে, এটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে বিডিও অফিসে। সেটা আবার ইন্টারভিউর মাধ্যমে আপনারা ডাইরেক্ট সুযোগ পেয়ে যাবেন, কাজ করার সুযোগ। আপনি যদি ইচ্ছুক হন কাজ করার, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আপনারা কীভাবে আবেদন করবেন এবং কোথায় কী যোগ্যতা লাগবে এবং আপনাদের বেতন কত হতে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও কাজের খবর বার হলো, রিকোয়ারমেন্ট বার হলো রাজ্যের তরফ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্যে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো রাজ্যের এক জেলাশাসক ওয়েবসাইটের তরফ থেকে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এক্ষেত্রে এই জেলায় বিডিও অফিসে প্রার্থীকে নিয়োগ করা হবে, অর্থাৎ নিজের এলাকায় বিডিও অফিসে নিয়োগ করা হবে। এখানে বলেছে যোগ্যতার ভিত্তিতে মহিলারা কিংবা পুরুষেরা সকলেই আবেদন জানাতে পারেন। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই প্রার্থীকে নিয়োগ করা হবে প্রধানমন্ত্রী পোষণ অর্থাৎ মিড ডে মিল বিভাগে, অর্থাৎ যে মিড ডে মিল বিভাগ আছে অর্থাৎ পোষণ, সেখানে নিয়োগ করা হবে। এবার যোগ্য প্রার্থীর জন্য একটি দারুণ সুযোগ হতে পারে। যদি আপনি ওই জেলায় বাসিন্দা হন তাহলে নিজের বিডিও অফিসে চাকরির দারুণ সুযোগ থাকবে আপনার হাতে। তাহলে আর দেরি না করে আসুন, এখানে বলা হচ্ছে কীভাবে আবেদন করতে পারবেন এই চাকরিতে। বিডিও অফিসে যে চাকরি পোষণ বা মিড ডে মিলের বিভাগের যে সমস্ত প্রার্থীরা বিডিও অফিসের পিএম পোষণ প্রকল্পের অধীনে চাকরি করতে চান বা ফর্ম ফিল আপটা করতে চান, সে সমস্ত প্রার্থীরা আবেদন করতে হবে একদম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। কী কী ডকুমেন্টস লাগবে দেখে নিন একটু। শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস অবশ্যই লাগবে, বয়সের প্রমাণপত্র, আর পাসপোর্ট সাইজের ছবি এবং আধার কিংবা ভোটার কার্ডের জেরক্স কপি, পিপিও এবং পদ সম্পর্কিত অন্যান্য জরুরি ডকুমেন্টসগুলো লাগতে পারে। এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে এবং এক্ষেত্রে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নিয়োগ করা হবে। তবে প্রার্থীদের অবশ্যই উপযুক্ত যোগ্যতা থাকতে হবে, তারপরে আপনারা এই কাজটি করতে পারবেন। যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চান বা জানাবেন, তারা আগে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, নোটিশ আছে, ডাউনলোড করে যোগ্যতা এবং অন্যান্য বিস্তারিত তথ্য জেনে নেবেন। এক্ষেত্রে বিশেষ যোগ্যতা প্রয়োজন রয়েছে, তাই যোগ্যতা জেনে নেওয়া আবশ্যিক। তো আমার ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এই তোমার নোটিশটা, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, কিংবা ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো।